নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ডিমের পোলাও, যেটা ভীষণই সুস্বাদু আর টেস্টিকর একটি রেসিপি, যেটা আপনাদের বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে বানানো হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সুন্দর রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। কড়াই আমি দিয়ে দেবো 1 চামচ মতো বাটার। আপনারা বাটারের পরিবর্তে কিন্তু ঘিও ইউজ করতে পারেন। যদি বাটার থাকে তো খুবই ভালো হয়, বাটারের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আমার কিন্তু এই রান্নাটা করতে মোটামুটি 100 গ্রাম মতো বাটার লাগবে। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কাটা 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যদি এর ওপর থেকে আরও 1 চামচ মতো বা হাফ চামচ মতো বাটার দিয়ে দেন, তাহলে পেঁয়াজের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। খুব লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে বেরেস্তার আকারে। গ্যাস বা ইন্ডাকশানের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন, দিয়ে পেঁয়াজটা কিন্তু ভাজবেন। পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার কিছুটা পেঁয়াজ আমি কিন্তু তুলে বাটির মধ্যে রেখে দেবো। দেখুন, কিছুটা পেঁয়াজ কিন্তু আমি তুলে রাখছি। আর কিছুটা পেঁয়াজ কড়াতেই থাকবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে কাজু কিশমিশ কুচি 10 গ্রাম মতো, দিয়ে এটাকে একটু হালকা ফ্রাই করে নেবো। আরও 1 চামচ মতো বাটার দিয়ে আবারও নাড়তে থাকবো। কাজু কিশমিশটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই 4টে ডিম, সিদ্ধ করে রেখেছিলাম এই 4টে ডিম। এর ওপর থেকে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি রাইসটা। এটা কিন্তু আমি 90% মতো বয়েল করে রেখেছি রাইসটা দিয়ে দেবো। বাকি 10% কিন্তু নাড়তে নাড়তেই হয়ে যাবে। এবার এর ওপর থেকে দিয়ে দেবো আরও 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। ফ্লেমটাকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো,
দিয়ে এটা কিন্তু আবারও মিশিয়ে নেবো ভালো করে। আঁচটাকে কিন্তু একদম কমিয়ে রান্না করবেন, এভাবে নাড়বেন, নইলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে। আর ভাত যদি একবার পুড়ে যায় তাহলে কিন্তু তার টেস্ট একদম খারাপ হয়ে যাবে। দেবো আরও 1 চামচ মতো বাটার। মোট এখানে কিন্তু 100 গ্রাম মতো বাটার কিন্তু আমার লাগবে। আর যদি ঘি হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু 100 গ্রাম মতো ঘি লাগবে। বাটারটাও ভালো করে এভাবে মেল্ট করে নেবেন, মিশিয়ে নেবেন। দিয়ে দেবো 1 চামচ মতো কেওড়া জল, 1 চামচ মতো গোলাপ জল, দিয়ে দেবো 1 চামচ মতো চিনি, 1 থেকে 2 চামচ মতো চিনি। পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে তাই 3 চামচ চিনি দিলাম। দিয়ে দেবো নুন, নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি 1.5 চামচ মতো নুন দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। চালটা কিন্তু আর 10% সিদ্ধ হলেই কিন্তু আমার ডিমের পোলাও রেডি হয়ে যাবে। এবার একদম আঁচটাকে কম করে ঢাকা দিয়ে রেখে দেবেন মিনিট 15। উঠিয়ে দেখবেন যে কতখানি কি সিদ্ধ হলো ভাতটা। আর একটু নেড়ে চেড়ে দেবেন যাতে নিচেটা ধরে না যায়। উপর থেকে দিয়ে দেবো আরও 1 চামচ মতো বাটার। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেবেন। আর নুন মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে চেক করে নেবেন। আর এই যে পেঁয়াজ ভাজাটা ছিল এটা কিন্তু ওপর থেকে দিয়ে দেবেন। দিয়ে আবারও নাড়াচাড়া করবেন। দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, কোনো রকম জল দেবেন না। আবার ঢাকাটা উঠিয়ে দেখবেন মিনিট 15 বাদে এখনও কিন্তু ঝরঝরে ভাবটা আসেনি, তাই এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেবেন। মিনিট 5 ভাপে রেখে দিলেই হয়ে যাবে। আমাকে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো। আর বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে চোখ রাখবেন।